আমরা এখন নাম্বার 2 এর ম্যাথগুলো আসি। আর নাম্বার 2 এর প্রথম ম্যাথটা মানে একটা ম্যাথটা আসলে আমরা এর আগে যে ম্যাথ করেছি এক নম্বরে 4টা ম্যাথ, এক নম্বরে 4টা ম্যাথের মতোই। মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, নিয়ামক, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, ডিরেক্ট্রিক্স, ফোকাস আর হচ্ছে লেটার সেক্টর বের করতে বলা হচ্ছে। তবে যাচ্ছি হচ্ছে 2 এর 1-এ। 2 এর 1 ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটাকে আগে হচ্ছে আমাকে এই যে এরকম ইকুয়েশনে নিয়ে আসতে হবে, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিব, সবাইকে 2 দিয়ে ডিভাইড করে এখানে হবে হচ্ছে x স্কোয়ার ডিভাইড 2 মাইনাস 8y স্কোয়ার ডিভাইড 2 ইকুয়াল টু হচ্ছে এই 2 এর জায়গায় হয়ে যাবে 1। তাহলে এখানে 2 আর 8 কাটাকাটি হয়ে কী থাকবে, 2 আর 8 যদি কাটি এখানে থাকবে হচ্ছে উপরে 4 এরকম থাকবে, আর নিচে থাকবে 1। এখন এটাকে লিখবো হচ্ছে আমরা এইভাবে যে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে নিচে ছিল 1 তাই না, নিচে 1 আর উপরে 4, এই 4টাকে আমি এভাবে লিখবো 1-এর নিচে নিয়ে আসবো ইকুয়াল টু হচ্ছে 1। মানে তুমি যদি এটাকে উল্টায় দাও 1/4কে উল্টায় দিলে 4 উপরে চলে যাবে, এই আর কি। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, কারণ হচ্ছে এটা এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার তার নিচে সবসময় এ স্কোয়ার থাকবে আর ওয়াই স্কোয়ারের নিচে থাকবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের 2, এ স্কোয়ার হচ্ছে 2, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে √2 আর বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2, মানে রুট করে দিলাম আর কি দুই পাশে। সো আমরা এ বি পেয়ে গেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমরা নিয়ামক বের করতে পারবো। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সেটা কীরকম দেখতে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে এই যে এইটা আমাদের অধিবৃত্ত বা হাইপারবোলা হচ্ছে এরকম তাই না। তাহলে তার ফোকাস কি, তার ফোকাস হচ্ছে আমাদের প্লাস মাইনাস a, 0। ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র আগে বের করি, যে ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র, এরকম ম্যাথ আমরা আগেও করেছি যে প্লাস মাইনাস a, 0। তাহলে আগে আমরা এটা বের করে ফেলি, ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাঝখানে প্লাস হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত আমাদের, বি স্কোয়ার হচ্ছে 1/4 আর এ স্কোয়ার হচ্ছে 2, তাহলে বি স্কোয়ারের জায়গায় 1/4 বসাই আর এ স্কোয়ারের জায়গায় 2 বসাই, এটা হয়ে যাবে এরকম 1 প্লাস 1/8, মানে হচ্ছে এই 4টা নিচে এসে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 8 হয়ে যাবে। সো 1 প্লাস 1/8 যদি এটা মাল্টিপ্লাই প্লাস করে হয়ে যাবে হচ্ছে এখানে 8, 8 একে 8 প্লাস 1 মানে হচ্ছে 9, এখানে হবে হচ্ছে 9, তার মানে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 9/8। এখন দুই পাশে রুট করে দিব, তাহলে ই ইকুয়াল টু আসবে হচ্ছে উপরে আসবে 3 আর নিচে 8কে রুট করলে হবে 2√2, এই আর কি। 8কে রুট করে পেলাম হচ্ছে আমরা 2√2, তাহলে ই হচ্ছে আমাদের 3/2√2। এখন আমরা এখানে বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে √2, এই জায়গায় বসাই হচ্ছে আমরা √2 আর ই হচ্ছে 3/2√2, 0, √2 কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস হবে হচ্ছে 3/2, এই হচ্ছে আমাদের উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস। এরপরে বের করে হচ্ছে নিয়ামক, নিয়ামক হচ্ছে আমাদের কীরকম হবে, তার নিয়ামক হচ্ছে একটা এখানে একটা হচ্ছে এইখানে তাই না। সো সেন্টার থেকে মানে অরিজিন থেকে নিয়ামকেরগুলো দূরত্ব হচ্ছে a/e, তার মানে একটা হবে আমাদের মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস a/e, একটা হবে ওই পাশেরটা হবে এক্স ইকুয়াল টু প্লাস a/e, এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস a/e, এই আর কি। তাহলে এখন বসায় দাও, এক্স ইকুয়াল টু হচ্ছে এ হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ হচ্ছে আমাদের √2 আর ই তো আমরা জানি এ হচ্ছে √2 আর ই হচ্ছে আমাদের 3/2√2, এরকম আর কি, ক্লিয়ার। এখন যেটা হবে এই 2√2 উপরে উঠে √2-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এরকম আর কি, প্লাস মাইনাস নিচে থাকবে 3, উপরে হবে √2 ইন্টু 2√2, এই √2 আর এই √2 মিলে হয়ে যাবে 2, তার মানে এরকম আর কি যে প্লাস মাইনাস 2.2 নিচে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, মানে 4/3, তাহলে এই পাশে হচ্ছে আমাদের থাকলো হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3, চাইলে এই 3টাকে এই পাশে লিখতে পারো, 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 লেখাই যাবে, কোনো সমস্যা নেই। সো হচ্ছে আমাদের উপকেন্দ্র, এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b²/a, লেটাস্ট রেক্টাম হচ্ছে 2b²/a, বি স্কোয়ার বসাই দিবা হচ্ছে কত 1/4 আর এ বসাই দিবা হচ্ছে √2 হয়ে যাবে। সো আমাদের এই ম্যাথটা আগের ম্যাথের মতোই, মানে 1-এর ম্যাথের মতোই, আমাদের 2 এর 2 আর 3 এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা এলিপসে করে এসেছি, মানে এলিপসের হয়তো তোমাকে কি কিছু দেওয়া থাকতো যে মেইন এক্সিস মেজর এক্সিস দেওয়া থাকতো বা হচ্ছে ইসেন্ট্রিসিটি দেওয়া থাকতো, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকতো, তো এখানে আমাদের তাই করতে হবে, আমাদের সব কিছু জিনিস দেওয়া আছে, আমাকে তার ইকুয়েশন বের করতে হবে, মানে ইলিপস হাইপারবোলার ইকুয়েশন বের করতে হবে। সো 2 এর 2 নাম্বার এখানে খেয়াল করে দেখো কী দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, একটা হচ্ছে 4,2 একটা হচ্ছে 8,2,
এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ফোকাস থেকেই তোমাকে বুঝতে হবে, আমরা ইলিপসে এ আর বি বের করতাম, তাই না? ইলিপসে আমরা এ আর বি বের করে যদি বি বড় হতো তাহলে আমরা এরকম ইকুয়েশন একরকম ইকুয়েশন ফর্মুলা ইউজ করতাম। মানে যদি বি বড় হতো তাহলে আমরা ইলিপসটাকে ধরে নিতাম হচ্ছে এইরকম, আর যদি এ বড় হতো তাহলে এরকম, তাই না? এ আর বি দেখে আমরা বুঝে নিতাম। কিন্তু এখানে কিন্তু আমরা এ আর বি থেকে বুঝবো না আসলে। যেমন ওর ক্ষেত্রে এ বড় বি ছোটো হতে পারে, আবার বি বড় এ ছোটো হতে পারে। ক্লিয়ার? সো আমরা কীভাবে বুঝবো একটু খেয়াল করে দেখো। আমরা এখানে বুঝবো, আমাদের কিছু হিন্টস দেওয়া থাকবে, এখানে আমরা ফোকাস দেখে বুঝবো। তার একটা ফোকাস হচ্ছে কত 4,2, একটা হচ্ছে 8,2। মানে এই যে ফোকাস দুইটা, এই ফোকাস দুইটার ওয়াই কিন্তু সেম, এই ফোকাস দুইটার ওয়াই সেম। যদি আমাদের হাইপারবোলাটা এরকম হয়, খেয়াল করে দেখো এরকম হয়, তাহলে একটা ফোকাস কোথায়? একটা ফোকাস হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। এটাকে যদি আমি 4,2 দেই, এটাকে যদি দেই হচ্ছে 8,2, তাহলে ফোকাস দুইটা কি একই লেভেলে না? মানে ফোকাস দুইটা কিন্তু একই লেভেলে, আর একই লেভেলে থাকলে ওয়াইয়ের ভ্যালু সেম হয়। ক্লিয়ার? কারণ হচ্ছে তুমি যদি ডানে যাও, তুমি ডানে গেলে এক্স বাড়ে, বামে আসলে এক্স কমে। তো ডানে আর বায়ে সরলে কিন্তু ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হয় না। ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হয় হচ্ছে উপরে গেলে ওয়াইয়ের ভ্যালু বাড়ে, আর নিচে গেলে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কমে। ক্লিয়ার? সো এখানে এই দুটো ফোকাসে খেয়াল করে দেখো, এই দুটো ফোকাসে ওয়াইয়ের ভ্যালু কিন্তু সেম। এখানে ওয়াইয়ের ভ্যালু 2, এখানে ওয়াইয়ের ভ্যালু 2। তার মানে এই অধিবৃত্তটা, মানে এই হাইপারবোলাটা আসলে এরকম হবে না, এইরকম হবে না। ক্লিয়ার? এরকম হবে না। এরকম হলে তুমি যদি এখানে 4,2 দাও, আর এখানে যদি 8,2 দাও, এটা আসলে হয় না। কারণ কি? কারণ এই দুটো পয়েন্টের ওয়াই সেম হওয়া পসিবল না। কারণ এটা উপরে, এটা নিচে। উপরে গেলে ওয়াইয়ের ভ্যালু বাড়বে, নিচে গেলে ওয়াইয়ের ভ্যালু কমবে, তাই না? সো এই দুটো পয়েন্টের এক্সের ভ্যালু সেম হবে, কিন্তু এক্সের ভ্যালু সেম না। কারণ হচ্ছে এই দুটো পয়েন্ট আসলে কি ডানে বায়ে না, এই দুটো পয়েন্ট হচ্ছে উপরে নিচে। তো উপরে গেলে ওয়াইয়ের ভ্যালু বেশি হওয়ার কথা, আর নিচে গেলে ওয়াইয়ের ভ্যালু কি কম হওয়ার কথা। সো যেহেতু ওয়াইয়ের ভ্যালু সেম না, তার মানে দুটো পয়েন্ট আসলে এভাবে থাকা পসিবল না। এই দুটো পয়েন্ট আসলে এরকম একই লেভেলে থাকবে। ক্লিয়ার? আর যদি এক্সের ভ্যালু সেম থাকে, ওয়াইয়ের ভ্যালু ডিফারেন্ট হয়, তখন এরকম হবে। ক্লিয়ার? আমি এটা যে জিনিসটা, এই সেম জিনিসটা আমি হচ্ছে ইলিপস বা উইতে বুঝিয়েছি। তো আমাদের এই অধিবৃত্তটা এরকম, সেটা আমরা এই ফোকাস থেকে বুঝে ফেললাম আর কি। ক্লিয়ার? সো আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা যেটা করব, এই যে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাস, এইটুকু হচ্ছে আমাদের, এই যে এতটুকু হচ্ছে আমাদের এ, তাই না? এতটুকু হচ্ছে আমাদের এ, যদিও সেম মনে হচ্ছে না, কিন্তু এই যে এখান থেকে ভার্টেক্স পর্যন্ত, এখান থেকে ভার্টেক্স পর্যন্ত হচ্ছে এ, আর এর সাথে ই মাল্টিপ্লাই করলে আমরা এতটুকু পাই আর কি, এইটুক এই। তো আমাদের ফোকাস হয় হচ্ছে কি প্লাস মাইনাস এই কমা 0, তাই না? তার মানে এতটুকু হচ্ছে এই, আবার এখান থেকে এতটুকু হচ্ছে কি এ ই, তাই না? তার মানে এইখান থেকে এই পর্যন্ত, মানে এই পয়েন্ট থেকে এই এস থেকে এস প্রাইম পর্যন্ত আমরা কি লিখতে পারি, এস থেকে এস প্রাইম হচ্ছে আমাদের 2AE। এটা আমাদের ইলিপসেও ছিল, একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের ডিস্টেন্স 2AE, কারণ এতটুকু হচ্ছে এই, এতটুকু হচ্ছে এই। ক্লিয়ার? সো একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের ডিস্টেন্স হচ্ছে আমাদের 2AE। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 2AE ইকুয়াল টু হচ্ছে এস এস প্রাইম। ক্লিয়ার? এখন আমরা এস এস প্রাইম বের করি, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করে, এটার এক্স মাইনাস এটার এক্স, মানে হচ্ছে 8 - 4, 8 - 4 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার, মানে এই এক্স থেকে এই এক্স মাইনাস হোল স্কোয়ার, এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস হোল স্কোয়ার রুট ওভার। এটা 0 হয়ে যাবে, তাই না? 2 - 2 0 হয়ে যায়, তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার 8 - 4 কত, 8 - 4 মানে 4, 4 স্কোয়ার। এটা তো 0 লেখা দরকার নেই, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে হচ্ছে আমাদের থাকলো হচ্ছে, আমরা পেলাম হচ্ছে 2AE ইকুয়াল টু হচ্ছে 4। এখন আমাদের কিন্তু এখানে ই দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি দেওয়া আছে, তাহলে আমরা এখানে ই বসিয়ে দিয়ে আমরা কিন্তু খুব সহজে কী বের করতে পারি, এ বের করে ফেলতে পারি, তাই না? এখান থেকে এ বের করে ফেলতে পারি। সো আমি যেটা করবো, যেখানে বসাই দিব যে 2.A.2 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 × 2 আসলে কত, 4। তার মানে পেয়ে যাচ্ছি 4A ইকুয়াল টু হচ্ছে 4, কাটাকাটি হয়ে এখানে এ ইকুয়াল টু আসে হচ্ছে 1। এ ইকুয়াল টু 1 হলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 1 হবে। তাহলে আমরা যেহেতু এ স্কোয়ার মানে এ ইকুয়াল টু জেনে গেলাম, এ জেনে গেলাম, ই জানি, তাহলে এখন কী দরকার আমাদের, বি দরকার। তাহলে আমরা হচ্ছে এই যে ইসেন্ট্রিসিটি ফর্মুলা ইউজ করে আমরা বি বের করে ফেলি। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে আমি
এখানে লিখবো হচ্ছে আমি এখন যে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই কত আমাদের, ই হচ্ছে 2, তাই না? তো এর জায়গায় যদি আমি 2 বসাই, 2 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 হয়ে যাবে। 4 ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন যেটা করবো আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি পাশে নিয়ে আসবো। আবার একটা কাজ করা যায়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাক, এখানে আমরা এরকম লিখবো 4 মাইনাস 1, মানে 1টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4 মাইনাস 1 হয়ে যাবে। 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে 3 লিখি। এখন যেহেতু বি স্কোয়ার বের করবো, বি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার। এই যে এ স্কোয়ারটাকে আমি এখানে নিয়ে গেলাম 3 এর পাশে, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত, এ স্কোয়ার, এ ভ্যালু 1, এ স্কোয়ার ভ্যালু 1, তাহলে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, বি স্কোয়ার ইকুয়াল টু 3, এই আর কি। তাহলে আমরা বি স্কোয়ার পেয়ে গেলাম, এ স্কোয়ার পেয়ে গেলাম। এখন এখানে বসাই দিই, এ স্কোয়ার হচ্ছে 1 আর বি স্কোয়ার হচ্ছে 3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো আমি যদি একটু অ্যান্সারটা দেখি যে এ স্কোয়ার 1 বি স্কোয়ার 3, আচ্ছা হ্যাঁ এ আর বি ঠিক আছে, কিন্তু আমাদের এটা অ্যান্সার হবে না এখন, কারণ আমাদের বাকি আছে। বাকিটা হচ্ছে আমাদের এই যে সেন্টার, এটা বের করতে হবে। এখানে সেন্টার কিন্তু 0 0 না, এখানে সেন্টার 0 0 না, এবং সেন্টার কই থাকে, সেন্টার থাকবে হচ্ছে এই যে এক্স আর এই ওয়াইয়ের সাথে, যেই কাজটা আমরা ইলিপসেও করতাম। আমরা বি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু আসলে হবে না, একটু কাজ বাকি আছে। এখানে এ স্কোয়ারের জায়গায় 1 আর বি স্কোয়ারের জায়গায় হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, একটু কাজ বাকি আছে। কাজটা হচ্ছে এই কাজটা আমরা ইলিপসেও করেছিলাম, এরকম আর কি। মানে আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের একটা ইলিপস, এটা একটা ইলিপস, এটা তার ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা একটা ইলিপসের ইকুয়েশন, তাই না? তো ইলিপসের ইকুয়েশন এরকম হয়। এখন ইকুয়েশনটা এরকম না হয়, যদি এরকম হয় যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আরেকটা এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গায় হচ্ছে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এই ইলিপসের সেন্টার, এই সেন্টার কিন্তু আসলে 0 0 না। একটু আগে আমি লিখেছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না? মানে এই যে এক্স স্কোয়ার, তার সাথে যদি কিছু না থাকতো তাহলে এই সেন্টারটা কী হতো, 0 0 হতো, কিন্তু এই ক্ষেত্রে সেন্টার 0 0 না। আমরা প্রথমে সেন্টার কী করতাম, 0 0 ধরে নিতাম। তাহলে এই 0 জায়গায় এক্স ইকুয়াল টু 0, আবার এই 0 ধরে আমরা ওয়াই ইকুয়াল টু কী ধরতাম, 0 ধরতাম। এই এক্সের জায়গায় আমরা এক্স মাইনাস 1 বসাই দিতাম, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, আবার এই ওয়াইয়ের জায়গায় আমরা এই ওয়াই বসাই দিতাম, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2, তাই না? এরকম। তার মানে এই ইলিপসের সেন্টার হচ্ছে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস 2। তার মানে এই যে আমাদের সেন্টার 1 আর মাইনাস 2, সেটা কোথায় থাকে, 1 আর মাইনাস 2 থাকে হচ্ছে এই যে এইখানে। এই 1টা আমরা এক্স থেকে মাইনাস করব, এই মাইনাস 2টাও আমরা এই এক্স থেকে কী করবো, মাইনাস করব, তাই না? সেন্টারটা। তো হাইপারবোলার ক্ষেত্রে আমরা সেম কাজ করব। তাহলে আমাদের এখন যে হাইপারবোলা আছে, এই হাইপারবোলার সেন্টারও কি আসলে 0 0 না। ক্লিয়ার? তো হাইপারবোলার সেন্টার আমরা কীভাবে বের করব? এটা ছিল আমাদের হাইপারবোলা, তাই না? এইটা তার সেন্টার হচ্ছে মাঝখানে এই যে এইখানে। তাহলে এই যে এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, এই দুইটা ফোকাসের মিড পয়েন্টই হচ্ছে তার সেন্টার, তাই না? তো একটা ছিল আমাদের 4,2, একটা হচ্ছে 4,2, আর একটা হচ্ছে আমাদের 8,2। তাহলে সেন্টারটা যদি আমরা বের করতে চাই, সেন্টারকে আমি যদি ধরি এক্স কমা ওয়াই, সেন্টার হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে সেন্টার হবে হচ্ছে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট। আর মিড পয়েন্ট আমরা বের করা জানি, মিড পয়েন্ট হচ্ছে এটার এক্স আর এটার এক্স প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 4 প্লাস 8 ডিভাইড 2, মানে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 12/2, মানে এক্স ইকুয়াল টু 6। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু 6। আবার ওয়াই কত হবে, ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 2 প্লাস 2 ডিভাইড 2, তার মানে ওয়াই ইকুয়াল টু 2, এই আর কি। মানে 2 প্লাস 2 কি 4, 4কে 2 দিয়ে ডিভাইড করলে 2 আসে। তার মানে এই পয়েন্টের ওয়াই যেহেতু 2, এই পয়েন্টের ওয়াই যেহেতু 2, এই পয়েন্টের ওয়াইও কী হবে, এই পয়েন্টের ওয়াইও 2 হবে, কারণ তিনটা পয়েন্ট সেম লেভেলে আছে, আমি আগেই বলেছি। তাহলে সেন্টারটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে 6 আর এই সেন্টার ওয়াই হচ্ছে 2। তার মানে আমরা এই 6 আর 2 এখন এখান থেকে এক্স থেকে মাইনাস করবো, এক্স থেকে মাইনাস করবো 6, এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, আর ওয়াই থেকে মাইনাস করবো হচ্ছে 2, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা খেয়াল রাখতে হবে, যদি সেন্টার 0 0 না হয় তোমাকে কিন্তু এভাবে সেন্টার বসাতে হবে। ক্লিয়ার? সো আমি যদি অ্যান্সারটা দেখি, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে আমাদের, সমস্যা নাই। এরপর যাই হচ্ছে আমার নেক্সট ম্যাথটায়। নেক্সট ম্যাথটা এই ম্যাথটা থেকে অনেক ইজি,
এই নেক্সট ম্যাথটা সব কিছু দেওয়াই আছে। নেক্সট ম্যাথে আমাদের বলা আছে যে ফোকাস দেওয়া আছে 0, প্লাস মাইনাস বি। তাহলে ফোকাসটা খেয়াল করে দেখো, ফোকাসটা দেখেই তুমি কিন্তু বলতে পারো যে আসলে এই যে হাইপারবোলাটা সেটা আসলে কীরকম। এখানে ফোকাসটা হচ্ছে আমাদের কত 0, প্লাস মাইনাস 13। ফোকাসটা হচ্ছে এইরকম 2-3 নাম্বারে 0, প্লাস মাইনাস 13। তাহলে হচ্ছে ফোকাসটা হচ্ছে এই যে এই হাইপারবোলার, তাই না? এই হাইপারবোলার ফোকাসগুলো হয় হচ্ছে ওয়াই এক্সিসের উপরে, এখানে আর এখানে। তাহলে ওয়াই এক্সিসের উপরে যে কোনো পয়েন্টকে আমরা 0, সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? তাহলে আমরা এখানে ফোকাসটা হচ্ছে 0, প্লাস মাইনাস কি বি। ক্লিয়ার? তাহলে বিইকে 13 ধরে নিবা, বিই ইকুয়াল টু 13। আর কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী মানে হচ্ছে আমাদের কনজুগেট এক্সিস কোনটা, এই যে এইটা, যেই এক্সিস দুজনে মাঝখান দিয়ে যায়, ওর ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ হচ্ছে বা কনজুগেট এক্সিস হচ্ছে এইটা, মানে ওয়াই অক্ষ, ওয়াই এক্সিস মানে 2b। ক্লিয়ার? আর ওর ক্ষেত্রে অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে এই যে এইটা, যেটা মাঝখান দিয়ে গেল, যেটা ইন্টারসেক্ট করে না আর কি, এটা ইন্টারসেক্ট করে, এটা হচ্ছে ওর ক্ষেত্রে ট্রান্সভার্স বা আর অক্ষ। ক্লিয়ার? তো এটা হচ্ছে ওর ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ, যার দৈর্ঘ্য হচ্ছে বা লেন্থ হচ্ছে 2a। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে 2a, ওর ক্ষেত্রে 2a হবে। তাহলে আমাদের এই যে অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিসের লেন্থ দেওয়া আছে 24। তাহলে ওর ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে 2a ইকুয়াল টু 24। তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে 12। ক্লিয়ার? 24/2 12। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 12 আর b ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, b ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে আমরা a পেয়ে গেলাম, b ইকুয়াল টু 13। তাহলে আমরা এখন এই যে এই ফর্মুলাটা ইউজ করব যে ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস, ওর ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? ওর ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, ওর ক্ষেত্রে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে আমি ইউজ করবো হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, এরকম আর কি, এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। এখন রিপ্লেস করো, যেহেতু আমরা এ জানি 12, তাই না? এটাও জানি আমরা 12, আর এখান থেকে ই এর ভ্যালুটা বসায় দাও, ই ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 13 বাই হচ্ছে বি। ক্লিয়ার? এরকম আর কি। সো রিপ্লেস করে আমি যেটা করবো এখান থেকে 13 বাই বি হোল স্কোয়ার ইকুয়াল, মানে ই এর জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে 13 বাই বি, আর এখানে এ স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে আমরা কত, এ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 144। ক্লিয়ার? মানে দুই পাশে স্কোয়ার করে দিলাম, 12 স্কোয়ার 144। তাহলে এই পাশে লিখবো হচ্ছে আমি 1 প্লাস এ স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 144, আর এখানে হচ্ছে বি স্কোয়ার। এই আর কি। এবার আমি যদি এটা স্কোয়ার করে দিই, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 169 নিচে হচ্ছে বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর এ পাশে আমি লসাগু নিব বি স্কোয়ার, এখানে 1 আছে, 1 ইন্টু বি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস হচ্ছে 144। তাহলে নিচে আমরা এই বি স্কোয়ার কাটতে পারি। তাহলে থাকলে হচ্ছে এখানে আমি যদি এই পাশে করি যে 169, এখানে থাকলে হচ্ছে আমাদের 169 ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস 144। তাহলে অতএব বি স্কোয়ার ইকুয়াল টু হবে 169 মাইনাস 144, এটা হয়ে যাবে 25। বি স্কোয়ার ইকুয়াল টু 25 মানে বি ইকুয়াল টু 5, তাই না? মানে 144কে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের 144। তাহলে 144কে এই পাশে আনলে 169 থেকে 144 মাইনাস করতে হবে, 25 থাকবে। এ স্কোয়ার হচ্ছে আমাদের কত 144, বি স্কোয়ার হচ্ছে 25, সেটা বসায় দিতে হবে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 144, কিন্তু মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সরি, আমি ভুল করেছি, এরকম হবে না আসলে। এখানে যেহেতু আমাদের এই যে ফোকাসটা হচ্ছে 0, প্লাস মাইনাস 13, তার মানে আমাদের ইলিপসটা হবে হচ্ছে এই যে অধিবৃত্ত বা হচ্ছে হাইপারবোলা হবে হচ্ছে এরকম, তাই না? সো আমাকে আগে ওয়াই স্কোয়ার লিখতে হবে, ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার মানে 25, বি স্কোয়ার হচ্ছে 25। ক্লিয়ার? আর মাইনাস এক্স স্কোয়ার দিয়ে নিচে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 144 ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো আমি যদি অ্যান্সারটা দেখি যে আমাদের এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স বাই 144 ইকুয়াল টু 1, হ্যাঁ ঠিক আছে এটাই। এরপরে যাবো হচ্ছে আমার 3 নাম্বারে, আর 3 নাম্বারে আমাদের একদম হুবহু ইলিপসের মতো কিছু ম্যাথ আছে, মানে 1 নাম্বারে আমরা যা করেছিলাম, এখানে 1 নাম্বারে আমরা করেছিলাম না একটা ম্যাথ 1-এর 4 নাম্বারে, যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকতো, এখানে আমরা এক্সকে এ মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসতাম, তাই না? নিয়ে একটা ইকুয়েশনে আনতাম, মানে এই যে এই ইকুয়েশনে নিয়ে আসতাম, তারপরে সেখান থেকে আমরা ফোকাস, ডিরেক্ট্রিক্স এগুলো সব বের করতাম, তাই না? সো 3 নাম্বারের ম্যাথগুলো হবে আমাদের এরকম ম্যাথ।